রংপুরে তারাগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন ৩ জন। এ ঘটনায় আহত হন আরো ১৫ জন। মঙ্গলবার সকালে রংপুর দিনাজপুর মহাসড়কের দোয়ালিপাড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা। উপজেলা প্রশাসনের ধারণা, কুয়াশার ফলে ঘটতে পারে এ দুর্ঘটনা। ঘটনাস্থল ঘুরে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শওকত সাগর। আক্কাস আলী, যিনি কুমিল্লা থেকে ওঠেন পঞ্চগড়ে যাওয়ার জন্য, পথে শেষ প্রান্তে এসেই আহত হন সড়ক দুর্ঘটনায়। মুহূর্তের মধ্যে কি থেকে কি হলো নিজেই জানেন না। সামনে লাগাই দিছে, ওইটা কোন জায়গা আমি জানি না। আমি কুমিল্লা থেকে পঞ্চগড় যাবো, আর একটা পঞ্চরের গাড়ি ঢাকা যাইব, ওইখানে নাগা দিছে। আক্কাস আলীর মতো সাত্তার ও মুখলেস সহ আরো অনেকেই ঘুম ঘুম ভাব আর ঘন কুয়াশার ঘোর কাটিয়ে ওঠার আগে শুনতে পান বিকট শব্দ। নিমিষেই স্তব্ধ চারপাশ। হঠাৎ মনে করেন যে কুয়াশার কারণে একবারে মনে করেন যে ৮টা সাড়ে ৮টা দিকে এই দুইটাই লাগে দিয়া এই দুর্ঘটনা। আমরা কুমিল্লা থেকে আসতেছি, সৈয়দপুর থেকে এক বাসায় ছিল, সৈয়দপুর থেকে আসতে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেল তারাগঞ্জের ওই পাশে। নিহতদের তাৎক্ষণিক জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০,০০০ টাকা এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান নির্বাহী কর্মকর্তা। নিহতের পরিবারে তাদের দাফন এবং সংস্কারের জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে পরিবারকে ২০,০০০ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। একই সাথে এই বিষয়টা নিয়ে আমাদের জেলা প্রশাসন স্যার, বিভাগীয় কমিশনার স্যার, তারা প্রতিটা সময় মনিটরিং করতেছে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যারা আহত অবস্থায় আছে তাদের চিকিৎসার ব্যবস্থার জন্য আমাদের জেলা প্রশাসন কাজ করতেছে। মঙ্গলবার সকালে রংপুর দিনাজপুর মহাসড়কের দোয়ালিপাড়ায় ঘটে এই দুর্ঘটনা। নীলফামারী সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী তৃপ্তি পরিবহনের সঙ্গে কুমিল্লা থেকে ঠাকুরগাঁওগামী সাইমন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন ড্রাইভার, ২ জন হেলপার। আহতরা অধিকাংশই কৃষি শ্রমিক। দুর্ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।